আরবের মানুষগুলো যদি ঋতু হয়েছে তার স্ত্রী জানতে পেরেছে তো অপমান করে বিছান থেকে নামিয়ে দিয়েছে। এবার রাসূল কি বলছেন, আয়েশা কি বলছেন, বলছে আল্লাহ পাকের রাসূল রমজান মাসে ইতিকাফ করতেন, আমার ইচ্ছা হতো যে একবার ভিতরে যাই, আর যাওয়ার পরে আমার স্বামীর সাথে দুটো কথা বলে আসি, একটু দেখা করে আসি, কিন্তু আমি মাসিক হালাতে থাকতাম, তখন মসজিদে যাওয়া চলে না। যে নারীর ঋতু চলবে সে ঋতুর পিরিয়ডে কোনো বেটি ছেলে মসজিদে ঢুকতে পাবে না, এটা মানা আছে আল্লাহর কোরআন থেকে। অতএব আমার যখন মাসিক হয় আর ওই হালাতে নবীজি ইতিকাফে থাকেন, তখন আমি তেল নিয়ে চিরুনি নিয়ে হাঁটতে হাঁটতে নবীজির ঘরের কাছে যেতাম, আর নবীজির ঘরের কাছে গিয়ে বলতাম আল্লাহ পাকের রাসূল আপনি আপনার মাথাটাকে জানালা দিয়ে বের করে দেন আমার দিকে, আমি তো মসজিদে যেতে পাবো না। আল্লাহর রাসূল নিজের মাথাটাকে জানালা দিয়ে বাইরের দিকে বের করে দিতেন, তখন আমি তার মাথায় তেল লাগিয়ে দিতাম এবং আমি নবীর মাথায় চিরুনি মেরে মেরে দিতাম। আমি মাসিক হওয়ার কারণে মসজিদের বাইরে থাকতাম, আর নবীজি আমার স্বামী তিনি মসজিদের ভেতরে থাকতেন। কি শিখালেন নবীজি, যদি কোনো নারীর মাসিক হয় তাহলে সেই মেয়ে ছেলেটি নাপাক হয়ে যায় না, ওর হাতের খানা খাওয়া চলবে না এমন কথা নয়, ওকে নিয়ে বিছানে থাকা যাবে না এমন কথা নয়। দিয়ে রাসূল বলছেন ইসনাউ কুল্লা শাইইন ইল্লান নিকাহ, যদি কোনো নারীর মাসিক হয়ে যায় তো সেই হালাতে মেয়ে ছেলেটির সাথে সব কিছু করো, সব কিছু করো, সব কিছু করো, নাও আর দাও, খাও আর খাওয়াও, তার হাতে হাত লাগাও, তার গায়ে গা লাগাও, সব কিছু করো, সবই জায়েজ আছে, কিন্তু শুধু সহবাসটা করতে হবে না। এই কাজটাকে বাদ দিয়ে কোনো কাজ তোমার জন্য নিষেধ নয়। ছোট লোকগুলোকে রাসূল নিজের বাণী দিয়ে আল্লাহর কোরআন দিয়ে বড় লোক করে দিল, এক 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 করে। এতদিন আমার জাত মুসলমানেরা বড় লোকই থাকলো, তো বেশি সুখে থাকতে গেলে ভূতে কিলাই। মুসা নবীর কওমকে আল্লাহ তাআলা আসমান থেকে বিরিয়ানি আর চাহা পাখির ভাজা ভাজা পিস নাজেল করে করে খাওয়াচ্ছিলেন, নাজেল করে খাওয়াচ্ছিলেন। রেডিমেড খানা প্যাকেটে আসছে 5 স্টার হোটেল থেকে, টাইম হবে আসমান থেকে ঝরঝর 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 করে নিচে পড়বে, খাও খাও খাও। তো এত সুখ, বেশি সুখ হলে মানুষের পাছা চুলকায় আর ভালো লাগে না। এরা কি বলল, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। এই নবী মুসা, আমরা ইয়াকি খানা রোজ রোজ খেতে পারবো না, বিরিয়ানি রোজ ভালো লাগে না, ফ্রাই রাইস রোজ রোজ ভালো লাগে না, ভাজা মুরগি রোজ রোজ ভালো লাগে না। অতএব আমরা চাইছি তোমার কাছে আমাদেরকে সবজি এনে দাও, আমাদেরকে মুলি এনে দাও, আমাদেরকে ফুলকপি এনে দাও, আমাদেরকে লাউ আর কুমড়া এনে দাও, এগুলো খাবো। মেষের ছাতু এনে দাও, পেঁয়াজের গাঁঠা এনে দাও, পেঁয়াজের কামড় লাগাবো, মেষের ছাতু খাবো, এগুলো খাওয়ার আমাদের বাসনা জাগছে। নবী মুসা বললেন, এত সুন্দর সুন্দর খানাকে ছেড়ে দিয়ে আবার বলছো সেই পেঁয়াজ কামড়াবো আর মেয়াসের ছাতু খাবো, তোমাদের মগজ খারাপ না পেট খারাপ? শেষে জিদ করতে লাগলো। জিদ যখন করলো, নবী মুসা বললেন ঠিক আছে, যা চাইছো তাই পাওয়া যাবে। এবার গ্রামের দিকে যেতে বললেন, হাল চাষ করতে বললেন, ফসল উপজাতে বললেন। এবার যখনই ওরা এটাকে খেয়ানত করলো আর হাল চাষ করার জন্য অগ্রণী হলো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বিরিয়ানি নাজিল করা বন্ধ করে দিলেন, কপালে নেমে গেল জুতা আর ঝাঁটা। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যুরিবাত আলাইহিমু জিল্লাতু ওয়াল মাসকানাতু, সেদিন থেকে শুরু হলো কি ঘাম ঝরা, সেদিন থেকে শুরু হলো রোদে পুড়া,
সেদিন থেকে শুরু হলো রাত জেগে জেগে জমিতে পানি দেওয়া, সেদিন থেকে শুরু হলো দিনের বেলায় কষ্ট করে ধান কাটা। যদি এগুলো না করবে তো খেতে পাবে না। এই জন্য বলেছিলাম সুখে খেলে ভূতে খিলাই। মুসলমানেরা বড় লোক হওয়ার পরে 1000 বছর বড় লোকিতে কেটে গেল, সম্মানের সাথে কেটে গেল। আর এই আজকের জামানার মুসলমানেরা আবার এরা মূর্খামিতে নেমে গেছে। আর নেমে গিয়ে তারা সেই আদিম যুগের চরিত্রকে ধারণ করেছে, যেই যুগটাকে নবীজি বলেছিলেন জাহেলিয়াতের যুগ, যেই যুগের মানুষেরা ছিল ছোট লোকের বাচ্চা। আজ নতুন জমানার মানুষেরা সেই ব্যবহার করে এরা নতুন করে ছোট লোকের বাচ্চা হতে চায়। হাগো, একটা কথা যদি মাথায় ডান দিকে রাখেন কপালে, আর একটা কথা যদি মাথার বাম দিকে রাখেন কপালে, তো আপনার দ্বারাই তো ভুল হবে না। ইবলিসকে আল্লাহ তাআলা বলেছিলেন হুকুম সিজদা করে দাও, আদেশকে মানেনি, জুতা খেয়ে দুনিয়াতে এসছে। আল্লাহ তাআলা আদম হাওয়াকে নিষেধ করেছিলেন এটা করিও না। আল্লাহর একটা নিষেধকে আদম আর হাওয়া মানেনি, যার কারণে আসামি হয়ে আল্লাহর কাছে কেঁদে 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 চোখের জল ফেলে ফেলে মাপ পেয়েছে। কিন্তু জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন, দুনিয়াতে এসে 1000 বছর থেকে আবার কবরে গেছে। তো একটা আদেশকে না মানাতে ইবলিসের কপালে ঝাঁটা পড়ল। কেমন ঝাঁটা? রাজিম। কোরআনে লেখা আছে রাজিম। কত বড় ঝাঁটা পড়ল! আজ পর্যন্ত দুনিয়ার ছোট আর বড় যত মুসলমান আছে, শুধু কোরআন পড়তে গেলে অথবা নমাজ পড়তে গেলে আগে ইবলিসের কপালে ঝাঁটা মারতে হয়, তারপরে নমাজ পড়তে হয়, তারপরে কোরআন পড়তে হয়। ভাইরা আমার, আপনি নমাজে দাঁড়িয়ে প্রথমে কি করেন? বায়েদ বাইনি। বায়েদ বাইনি পড়ার পরে কি বলেন? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা নামাজিকে নামাজে দাঁড়াবার কালে আগে ইবলিসের কপালে জুতা মারতে হয়। আপনার একটা ছোট্ট মেয়ে 8 বছর বয়স হবে, আম্মা পাড়া বগলে করে নিয়ে মক্তবে এসেছে মৌলভী সাহেবের কাছে। মৌলভী সাহেবের সামনে যখন মেয়েটি বসেছে, মৌলভী সাহেব বলছে আউযুবিল্লাহ পড়ো রোজিনা, আউযুবিল্লাহ পড়ো রোজিনা। তখন 8 বছরের নাবালিকা মেয়েটি আম্মা পাড়া পড়ার আগে সেও বলছে কি, প্রথম কাজ হলো শয়তানের কপালে জুতা মারা। তাই সে বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কথা শুনেনি, তার জন্য সিলসিলা চলতে আছে। ইবলিস শয়তানের কপালে জুতা পড়তেই আছে, জুতা পড়তেই আছে, জুতা পড়তেই আছে।